নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল হজরত ইসমাইল আলাইহিসসালাম তিনি আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার এ দোয়া কবুল করে সহনশীল এক ছেলে সন্তান দান করেছিলেন, যিনি হলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। কুরআনুল কারিমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল হওয়া এবং এই সন্তানকে কুরবানি দেওয়ার নির্দেশ ও ঘটনা সুস্পষ্টভাবে উঠে এসেছে। কুরআনের ছেলে সন্তান লাভ ও কুরবানির ধারাবাহিক বর্ণনা এভাবে উঠে এসেছে যে, হে আমার প্রভু, আমাকে এক সৎ ছেলে সন্তান দান করুন, সুতরাং আমি তাকে এক সৎ পুত্রের সুসংবাদ দান করলাম। সূরা সাফফাত আয়াত নং ১০১। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে হজরত ইসমাইল আলাইহিসসালামকে সহনশীল হিসেবে উল্লেখ করেন। সত্যি হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন সহনশীল, কেননা তিনি তার কাজে ও কথায় আল্লাহ তাআলার দেয়া বিশেষণে নিজেকে রাঙিয়েছিলেন। সে ঘটনা উঠে এসেছে কুরআনে। অতঃপর যখন সে পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে যবেহ করছি। এখন তোমার অভিমত কি? সে অর্থাৎ হজরত ইসমাইল আলাইহিসসালাম বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি আমাকে সবরকারী পাবেন। সূরা সাফাত আয়াত নং ১০২। যখন পিতা পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাকে যবেহ করার জন্য শায়িত করল, সূরা সাফাত আয়াত নং ১০৩, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে কুরবানির নির্দেশ পেয়ে যখন বাস্তবায়ন করলেন, তখন আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো স্বপ্নকে সত্যি পরিণত করে দেখালে। আমি এভাবে সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা কর্তৃক কুরবানির এর নির্দেশ ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য তার নিকটে নৈকট্য অর্জনের এক মহাপরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা। কুরবানির পশু মহান আল্লাহর অপূর্ব দান। হজরত ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে তিনি যবেহের জন্য তৎক্ষণাৎ এক জন্তু পাঠিয়ে তা যবেহ করার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন, আমি তার হজরত ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে দিলাম যবেহ করার জন্য মহান আল্লাহ তাআলার এক জন্তু। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি শান্তি কুরবানির ঘটনায় উত্তীর্ণ হওয়ায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি শান্তির ঘোষণা দেন। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনিভাবে আমি সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি এবং মুসলমানের কুরবানি হবে শুধু আল্লাহ তাআলার জন্য। এটি তাকওয়া সমৃদ্ধ অন্যান্য ইবাদত পরিশুদ্ধ নিয়ত ছাড়া মানুষের কুরবানি গ্রহণযোগ্য হবে না, কেননা কুরবানির পশুর রক্ত গোস্ত কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। মহান আল্লাহ তাআলা বলেন, এগুলোর গোস্ত রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনে তাকওয়া। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি